এই মুভিটা রিলিজ হওয়ার পর এই মুভিটাকে পৃথিবীর সব দেশ থেকে ব্যান করে দেওয়া হয় বিভিন্ন কারণে। মুভির বিষয়বস্তু নিয়ে আছে অনেক বিতর্ক। গভীর জঙ্গলের মাঝখান দিয়ে আছে একটা নদী, এবং এই জঙ্গলের মাঝখানে এমন একটা জায়গা আছে যেটাকে নরক বা জাহান্নামের সাথে তুলনা করা হয়। কেন? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসডি স্টোরি। একজন মানসিক রোগী যে কিনা সেনাবাহিনীর একজন বড় অফিসার ছিল একসময়, সে হঠাৎ কেন আদিবাসীদের ঈশ্বর সেজে বসে আছে এবং আদিবাসীরা তাকে ঈশ্বর হিসাবে মেনেও নিয়েছে। কেন? আর তাকে মারার জন্য যারা যারা আজ পর্যন্ত ওই জঙ্গলে গিয়েছে তারাও একসময় ওনার মতোই হয়ে যায়। কেন? মানুষের কাটা মাথা পড়ে থাকে ওই জঙ্গলের বিভিন্ন জায়গায়, আর সেই মানসিক রোগী যে কিনা ঈশ্বর সেজে বসে আছে তাকে মারার জন্য একজন রওনা হলো ওই নদী ধরে। সেই যখন ওই নদীর পাশের ভয়ানক জঙ্গলটাতে পৌঁছলো, তার সাথে যা হলো তা আগে কারো সাথে হয়নি। আইএমডিবিতে 8.4 রেটিং একটা মাস্টারপিস থ্রিলার এএসডি স্টোরি প্রেজেন্স অ্যাপোক্যালিপস নাও। সালটা 1969। এই লোকটাকে দেখা যায়, লোকটার নাম হলো ক্যাপ্টেন বেঞ্জামিন উইলার্ড। ইনি সেনাবাহিনীর একজন বড় অফিসার। ক্যাপ্টেন উইলার্ড একজন অত্যন্ত সাহসী এবং দক্ষ সেনাপ্রধান। ওনাকে ডেকে পাঠানো হয়েছে একটা ভয়ঙ্কর কাজ করার জন্য। সেটা কি? আমেরিকা সেনাবাহিনীর কর্নেল ওয়াল্টার কার্টসকে খুঁজে বের করা এবং তাকে হত্যা করা। এবার এখানে প্রশ্ন আসে যে আমেরিকা কেন নিজেদেরই একজন সেনা অফিসারকে খুঁজে তাকে খুন করতে চাইছে। আসলে শুরুতে কর্নেল কার্টস একজন প্রচণ্ড দক্ষ সৈনিক ছিলেন, এছাড়াও একজন ভালো মানুষ ছিলেন। কিন্তু ভিয়েতনামের যুদ্ধে যোগ দেওয়ার পর থেকে কর্নেল যেন কেমন একটু হয়ে যায়, কেমন যেন অদ্ভুত আচরণ করতে থাকে এবং তার মানসিক অবস্থার অবনতি হতে থাকে। একসময় সে গভীর জঙ্গলে চলে যায় এবং সেখানে গিয়ে সেখানকার আদিবাসীদের নিয়ে একটা আলাদা দল তৈরি করে, যাদের কাছে কর্নেল কার্টস কোনো ঈশ্বরের থেকে কম ছিলেন না। কর্নেল যা বলে বাকি দলেরা তাই মেনে চলে। একসময় কর্নেল কার্টস তার দলের সাহায্যে যা ইচ্ছে তাই করতে শুরু করে, মেতে ওঠে মৃত্যুর এক অদ্ভুত খেলায়। যখন যেভাবে পারছে মানুষ মেরে চলেছে। এমনকি সেই সময় ভিয়েতনাম, আমেরিকা সহ আরও কয়েকটা দেশ কর্নেল কার্টসকে মৃত্যুর মতো ভয় পেতে শুরু করে, কারণ কর্নেল কার্টস এবং তার আদিবাসী দল এতটাই ভয়ানক আর নৃশংস ছিল। কর্নেল কার্টস যেখানে থাকেন সেখানে এমনি পৌঁছানো সম্ভব নয়। একটা গভীর নদী আছে, কাউকে যদি যেতে হয় তো সেই গভীর নদী পার করে তবেই সেখানে পৌঁছতে হবে। কিন্তু সেখানে আজ অবধি যারা যারা গেছে কেউ জীবিত ফেরেনি, এবং এই জন্য সরকার থেকে নির্দেশ দেওয়া হয়েছে যেভাবেই হোক না কেন কর্নেল কার্টসকে তার ওই ডেরাতে গিয়ে মেরে ফেলতে হবে। এবং সেই কাজের দায়িত্ব এসে পড়ে ক্যাপ্টেন উইলার্ডের ওপরে। যথাসময়ে ক্যাপ্টেন উইলার্ড ন্যাং নামে এই নদীটা ধরে রওনা হয়ে যায় সেই ভয়ঙ্কর জায়গার উদ্দেশ্যে।